ইলেকশনের উদ্দেশ্যে যাইতেছি, কিন্তু এভাবে তো ভোগান্তি কেমন হইতেছে। 5টা বাজে ছুটি হয়েছে, এখনো স্যালারি পাই নাই। স্যালারি যাওয়া পাইছে, এখনো বেতন উঠতেছে না বিকাশ থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে রাতেও বসে, কালকে তো টাকা পাবো না। আবার যদি ভাড়া আরো বেশি হয়তো আরো যেতে পারবো না। বাড়িতে মুরব্বী আছে, তাকাইয়া যে আসবে সবাই, তাহলে কিভাবে আমরা যাবো বলেন? এই যে 2টা বাচ্চা নিয়ে বসে আছি পথের মধ্যে, 500 টাকার ভাড়া, 700, 1200, 1500 যায় বসে রয়েছে। কিভাবে কি করবো? এমনি তো বারবার টিভিতে দেখাচ্ছে যে নিরাপদে যাইবো, ভাড়া কম নিব, বেশি নিব না। কইছে নিরাপত্তা আমাদের। আমি যাবো বলে গাইবান্ধা, বাড়ি পরিবার নিয়ে বাড়াইছি। আমি 20 মাইল থেকে আইতাছি, অটো দিয়ে এই পর্যন্ত আইছি। তারপরে যে কোনো কাউন্টারে গেলে ভাড়া সিট তো নাই, ভাড়া 1000-এর নিচে নাই। যেখানে যাও 1000 টাকা লাগে। কারণ এই পর্যন্ত আছি, আন পর্যন্ত কোনো প্রশাসন কোনো খবরই নেই, কোনো কিছুই নেই। গাড়িও কম, গাড়ি তো নাই। দেখেন আমার বোন আছে, 2 বাচ্চা আছে, স্ত্রী আছে, আমি আছি। ভালো যোগ্য মানুষকে ভোট দিব, দেশের জন্য ভালো চাই, এই জন্যই তো যাওয়া কষ্ট করে। বহুদিন পর ভোট দিবে যাবো, ভোট দেওয়ার লেগে তো ভালো লাগতেছে। ভোট দেওয়া যাইতাম আজকে, কিন্তু এই জামেলাটার লেগে আমি বাড়াই নেই, কারণ চাল পাল আছে, নিয়ে যাওয়া ঝামেলা। ফ্রিও যাওয়া যাবে না, নিয়ে যেতে হবে। এই লেগে আমি সকালবেলা রওনা। আমরা যাচ্ছি দেশের বাড়িতে গাইবান্ধা, মূলত ভোট দেওয়ার জন্য। বড় ছুটি পাইলাম, এটা খুব আনন্দিত। সরকারের প্রতি কৃতজ্ঞতা যে আমরা ভোট দেওয়ার জন্য ছুটি পাইছি।